বাবা মা মারা গেলেও তাদের খেদমত করতে পারবেন 6টি আমলের মাধ্যমে। হয়তো আপনার বাবা মা পৃথিবীতে জীবিত নাই, তবুও তাদের খেদমত করার মতো সোয়াব আপনি পেয়ে যাবেন এই 6টি আমল করে, এবং তাদের কবরে এটার সোয়াব পৌঁছে যাবে। তো বাবা মার কবরে সোয়াব পাঠানোর মতো ফজিলত বা বড় খেদমত আর কিছু হতে পারে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনি প্রায় সময়ে যেটা করবেন, আব্বা আম্মার জন্য দান সদকা করার চেষ্টা করবেন। অল্প কিছু হলেও 10 টাকা হোক, আব্বার নিয়তে যে আব্বা মারা গেছে তার নিয়তে এটা সদকা করে দিলেন। আপনার সন্তান যারা রয়েছে তাদেরকেও এটা ওসিয়ত করতে পারেন যে মাঝে মাঝে একটু আমার নামে একটু দান সদকা করিও। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা এই সদকার টাকাটা পৌঁছে যায়। 2 নম্বর হচ্ছে আপনি দোয়া করবেন আপনার বাবা মার জন্য, এবং আল্লাহর হাবিব জানিয়েছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, কোনো মানুষ যখন মারা যায় আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় ইল্লা সালাস, 3টা বাদ দিয়ে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কোনো সন্তান নেক সন্তান যদি রেখে যায়, ওই নেক সন্তান যদি দোয়া করে, নেক সন্তানের দোয়া আব্বা আম্মার আমল নামায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য সন্তানের দোয়া বাবা মার জন্য কারেন্টের মতো কবুল হয়। 2 নম্বর হচ্ছে আপনি দোয়া করবেন। 3 নম্বর হচ্ছে তাদের ঋণ থাকলে পরিশোধ করে দেবেন, এটাও তাদের জন্য বড় একটা খেদমত। 4 নম্বর হচ্ছে তাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে এদের সাথে সবচেয়ে ভালো আমলগুলো আপনি করবেন। 5 নম্বর হলো আপনার বাবা মার জন্য বিভিন্ন সদকায়ে জারিয়ার যে জায়গাগুলো রয়েছে এগুলোয় দান করার চেষ্টা করবেন, এগুলো কিছু সাহায্য করবেন। যেমন একটা গাছ লাগাই দিলেন আব্বা আম্মার জন্য, এই গাছটা আমার আব্বার পক্ষ থেকে লাগালাম। বা বিভিন্ন সময় রাস্তায় যাত্রী ছাউনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া, বা একটা মসজিদের নির্মাণাধীন কাজে এই যখন জায়গায় দান করা, এরকম জায়গা যেগুলো সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া জায়গায় আপনার বাবা মার জন্য কিছু না কিছু দিতে পারেন। এবং সর্বশেষ হলো আপনার ভালো কাজ, আপনি যত ভালো কাজ করেন এটাও আব্বা আম্মার আমল নামায় একটা পার্সেন্টেজ এটার যায়। এজন্য আপনি যা ভালো কাজ করবেন এটাও তাদের জন্য একটা খেদমতের শ্রেষ্ঠ মাধ্যম।